ক্রিকেট প্রত্যেক ফ্যানই সাকিবকে মিস করার কথা, আর যে সাকিব আল হাসানকে মিস করবে না সে ক্রিকেটের কিছুই বুঝে না, আমি সেটা মনে করি। আর বাংলাদেশ বলতেই সাকিব আল হাসান, এটা আজকে না, বাংলাদেশকে তুলে নিয়ে আসছে সাকিব আল হাসান। ইনশাল্লাহ আজকের ম্যাচ আমরা জিতবো। আমরা সুদূর কক্সবাজার থেকে আসছি, ইনশাল্লাহ আমরা আজকের ম্যাচ পাকিস্তান থেকে অবশ্যই চিনিয়ে নিব। কে আজকের ম্যাচের আসলে যে মোমেন্টাম তৈরি করে দিবে কি মনে হচ্ছে? আমার লিটন দাসের পর অনেক ইয়ে আছে, হ্যাঁ ইনশাল্লাহ লিটন দাসের অনেক বড় কি অবদান থাকবে আশা করছি আজকে। হ্যাঁ, যে প্লেয়ার ভালো ওই প্লেয়ার নিয়ে একটু সমালোচনা বেশিই চলে, যেমন সাকিব আল হাসান বাংলাদেশের না, এটা বিশ্বের একটা টপ একটা প্লেয়ার। হ্যাঁ, ওরে নিয়ে কিন্তু বর্তমানেও সমালোচনা চলতেছে, সারা জীবন সমালোচনায় থাকলেও সমস্যা নাই। ভালো প্লেয়ারদের সমালোচনা একটু থাকবেই, স্বাভাবিক। অবশ্যই একটু খারাপ লাগে, আমার কথা হচ্ছে ভালো প্লেয়ার সমালোচনা ছাড়া খেলতে পারলেই ভালো। হ্যাঁ, এটা একটু খারাপ লাগবে স্বাভাবিক, বাট আমি লিটন দাসের ফ্যান। হ্যাঁ, এটা ওর ক্যাপ্টেন্সিতে আসলে অনেক বড়, ও নিজেও অবদান রাখছে অনেক, ও যে কিছু করতে পারে না এরকম না। হ্যাঁ, সর্বোচ্চ অবদান এই তানজিদ তামিমের ছিল, বাট লিটন দাসেরও অবদান আছে আমি মনে করি। যখন আসলে টানা খারাপ খেলে আসলে তখন ওইটা আসলে কেমন লাগে? ওটা তো অবশ্যই প্রচুর খারাপ লাগে লিটন দাসের, সবাই একটু অনেক কথাবার্তা বলে, লিটন দাসের ফ্যান অনেক কথা শুনতে হয় আসলে। হ্যাঁ, আমরা আসলে খেলা দেখতে পারি না, আমাদের কক্সবাজার ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট স্টেডিয়াম নয়, আমরা খেলা দেখতে পারি না। ওই আমাদের এই খেলা দেখতে হলে ঢাকাতে অথবা চিটং আসতে হয়। আমি আসলে লিটন দাসের যে স্টাইলিশ নিয়ে ব্যাট করে আমার এগুলো অনেক ভালো লাগে, আমি খুব এগুলো ভালো উপভোগ করি। ইনশাল্লাহ আজকে বাংলাদেশ পাকিস্তান থেকে ইনশাল্লাহ ম্যাচ নিয়ে নেবে ইনশাল্লাহ, এটা আমি 100% আশাবাদী। এত কনফিডেন্স কেন? এটা আজকে আমার ভালো লাগছে যে এই শ্রীলঙ্কা থেকে যখন সিরিজ জিতে আছে, টি-20 সিরিজ যখন জিতছে তখন থেকে আমি অনেক আশাবাদী যে আজকে এই সিরিজটাই আমরা জিতবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় ভাইয়ের কাছে, সাকিব আল হাসানের কথা বললেন, কতটুকু মিস করেন? আসলে বাংলাদেশের শুধু আমি বললে কথা না, ক্রিকেট প্রত্যেক ফ্যানই সাকিবকে মিস করার কথা, এটা আমি না, এটা হচ্ছে বাংলাদেশের সবার মিস করার কথা। আর যে সাকিব আল হাসানকে মিস করবে না সে ক্রিকেটের কিছুই বুঝে না, আমি সেটা মনে করবো। কেন মিস করবে? বাংলাদেশ বলতেই সাকিব আল হাসান, এটা আজকে না, বাংলাদেশকে তুলে নিয়ে আসছে সাকিব আল হাসান। এটা আমাদের ইতিহাস ধরে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, বাংলাদেশ এই শুধু জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলতে হয়, এই যে এখন শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে ম্যাচ খেলে, এই থেকে মনে করেন ধরেন 10 বছর, হ্যাঁ 10 বছর 27 বছর 10 বছর আগে এই শুধু খেলতো জিম্বাবুয়ের সাথে। এই পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপর ইন্ডিয়া ওদের সাথে খেললেই বলতাম যে হ্যাঁ এটা তো খাবে, বাদ দেন। শুধু জিম্বাবুয়ের সাথে আশা করতাম, এই যে যেমন আজকে পাকিস্তানের সাথে আমরা আশা করতে পারতেছি, এটাই আমি সাকিবের অনেক বড় অবদান আছে বলে আমি মনে করি। এটা আজকের ম্যাচটাতে খেললে তো দারুণ হয়েছে আজকে। এই যে আমরা 2টা ফ্ল্যাগ নিয়ে আসতাম, একটা লিটন একটা সাকিব।